পিছে নিচে আসি দোতলা থেকে 6 নম্বর গেটেরই। সেই সময় পিছ থেকে 2-3টা ঘুষি মারে আমার খেসারিতে। আমি অসুস্থ যাই। সেই সময় আমার বিশ্বাস না হলে যে লোক পিছ থেকে মারে, পরে ডেলি ক্রিকেটের সাংবাদিক মিলন বয় ছিল, সে আমার সাথে ক্ষমা চায়। আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি, আঘাত লাগে এই পিছ থেকে ঘুষি মারে। এখন আমি কিছুটা সুস্থ, হাসপাতালে রয়েছি। কানপুর টেস্টের প্রথম দিনে আলোচনার জন্ম দেন বাংলাদেশি সমর্থক টাইগার রবি। ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয় তাকে। যদিও প্রথমে দাবি করেন ভারতীয় দর্শকদের হামলার শিকার হন তিনি। এই নাটকের পর তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে, এমনটা জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম। মূলত মেডিকেল ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে যান টাইগার রবি। কারণ হিসাবে সংক্রামক ব্যাধি দেখিয়েছেন তিনি। কিন্তু কানপুর টেস্ট তো বটেই, এর আগে চেন্নাই টেস্টেও গ্যালারিতে দেখা গেছে তাকে। কানপুর থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি 5 বছরের জন্য তার জন্য ভারতে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে কেবল জার্নালিস্ট ও মেডিকেল ভিসাই চালু রেখেছে ভারতীয় দূতাবাস। এর বাইরে বাংলাদেশ দলের আলাদা ভিসা হয়, যা বিশেষভাবে করিয়েছে বিসিবি। টাইগার রবির খরচ বহনকারী স্পন্সরের সঙ্গে কোনো বলে জানিয়েছেন তারা। বাংলাদেশ দলকে সমর্থন দিতে গ্রিন পার্ক গ্যালারিতে ছিলেন টাইগার রবি। সেখানে তাকে হেনস্থা করেন কয়েকজন ভারতীয় সমর্থক। হাসপাতালে নেওয়ার সময় এমনটাই দাবি করেন তিনি। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমকে কানপুরের কল্যাণপুর এলাকার এসপি অভিষেক পান্ডে বলেন, পানির শূন্যতার কারণে রবি পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তা তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে এখন রবি ভালো আছেন। তিনি আরো জানান, মারামারির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। পরে এক ভিডিও বার্তায় রবিকে হিন্দিতে বলতে শোনা গেছে, শরীর অসুস্থ হয়ে পড়ায় আমাকে পুলিশ হাসপাতালে নিয়ে এসেছে, আমি সুস্থ আছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।